আজকে মুই যেটা আলোচনা করিম সেই আলোচনার ভাবাদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তাক মুই অনুরোধ করিবার লাগছং মমতা ব্যানার্জি এবং তার সাথে অভিষেক ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছত মুই অনুরোধ করিবার লাগছং আর আঠুস করিবার লাগছং, তোমরা যে হিসাবে রাজবংশী মানসিগুলাক আমাক ভালোবাসেন সে হিসাবে তোমার এদিকের মন্ত্রী আমাক ভালো অমন করিয়া বাসে না, আমার সাথে অত্যাচার করে, অনাচার করে। মুই জানং না মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এগুলো কি তোমার উপরে উপরে ভালোবাসা আর ভিতরে ভিতরে কি তোমার শিপা কাটা না কি চক্রান্ত সেখান মুই জানং না। তা যাই হোক, তোমার গুলোর আগত তোমার বিষয়ে দুই চার কথা মুই আলোচনা করিম, এমনকি তোমার কাছে মুই একটা অনুরোধ রাখিম। মোর অনুরোধটা রাখার আগত আর দুই চার কথা আলোচনা করার আগত তোমাক মুই এখন ভিডিও দেখাবার লাগছং বা শোনেবার লাগছং ভয়েস, সেই ভিডিওটা দেখো আর শোনো, ভয়েসটা ভালো করে শুনবেন। ভিডিওটা দেখা যেমন তেমন ভয়েসটা শুনবেন সম্মানীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। পাঁচটা বাহান্ন ফোন করছি মন্ত্রী, আমার কাছে কথা হচ্ছে আমি এই গ্রামে পঞ্চায়েতকে ফোন করছি, আমার কাছে কথা হচ্ছে কীর্তন করুক, ধর্ম নিয়ে করুক আলাদাভাবে। বর্তমান হচ্ছে কি বলো, আমি কি বলবো, কিছু বলবা না, কেমন করে আসলে কিছু বলবা না 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 যাও। আমার মোটামুটি 15 বছর। 15 বছর তোমার আগে এমন হতে পারে। সবাইকে বলো আমি আনন্দ বর্মন, ওই যে একটা মাল আছে, কার কি বাল কামার আছে কামার কেসটা তো করো কি হয়েছে? তোমার বুদ্ধি গেলে নাকি? তোমার বুদ্ধি এর আগে কি করছিল? এর আগে কি করছিল? আনন্দ বর্মন, হ্যাঁ, যার বাড়ির বোম করেছে সেই মানুষের ভালো করো, মানুষের ভালো করো, লোক আসে তুই এর আগে কি করছিলি? এই আনন্দ বর্মন তার আর বাড়ি কোন হচ্ছে সাহেব মিথ্যা কথা বলছে, আনন্দ বর্মন মিথ্যা কথা বলছিস না, মিথ্যা কথা বলছিস না, ওর বাচ্চা তোকে একদিন করছিল না আমার নামে মিথ্যা কথা বলে। আমি মানুষের ভালো করি, সাধারণ মানুষের সাথে থাকি। রাস্তা দাঁড়িয়ে আসতো তাই তোমার খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া সাধারণ মানুষ খাওয়া দাওয়া করো, তোমাদের কোনো ওই শিবঙ্গার ডাকলাম তো আমি ডাকা চলে কিন্তু কথা খারাপ আছে, কোন বছর লোক দাঁড়িয়ে আছে, ক্যাসাল করে চাপা হচ্ছে, ক্যাসাল করে চাপা হচ্ছে, ক্যাসাল যদি করেন তখন আমি লোককে ডাকতেছি, লোক কিন্তু রাস্তা দাঁড়াচ্ছে, ক্যাসাল করবেন। আমি কই মা বোন যারা আছে আমার কারোর সঙ্গে কোনো ইয়ে নেই, আমার কাছে কথা। আরে এখানে তো কিস্তি, এখানে তো কিস্তিও বলে সেটা গার্ড বাজা হয় তো, হ্যাঁ তাহলে শোনো আমি একটা কথা বলি, কারো কাছে আমার কোনো রাগ নেই, আমার কাছে কথা হচ্ছে যদি একটা গ্রামে প্রোগ্রাম হয় নাকি এই ভাওয়াইয়ে গান, তো আমার কাছে কথা তোমার ভাওয়াইয়ে গান কীর্তন করো, কীর্তন করো, তাহলে ভাওয়াইয়ে গান তাহলে কোনো আমার কাছে ভাওয়াইয়ে গান আমার কৃষ্টি কালচারে পড়ে তো তোমরা আমার কথা শোনো। এখানে কি হচ্ছে তোমরা যে চিল্লি বুদ্ধি করে চিল্লি দিচ্ছ না, এগুলো চিল্লার কিন্তু কোনো 2 মিনিটও ইয়ে থাকবে না, আমার পরিষ্কার ওটা ওগুলা এলাকার লোক না। আমার কাছে কথা হচ্ছে সবাই সবার মতো, তাই তো আমি মন্ত্রী ফোন করছি, দেখো এই যে মন্ত্রী ফোন করছি, হ্যাঁ কয়টা বাজে, কয়টা বাজে দেখো 5টা 52 ফোন করছি মন্ত্রী। আমার কাছে কথা হচ্ছে আমি এই গ্রামে পঞ্চায়েতকে ফোন করছি, আমার কাছে কথা হচ্ছে কীর্তন করুক, ধর্ম নিয়ে করুক আলাদাভাবে। বর্তমান হচ্ছে কি বলো, সম্মানীয় শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তোমার গুলার কাছত মোর একটা প্রশ্ন,
মুই যতটুক দেখিবার লাগছ এই 2 থেকে 3 মাস 3 থেকে 4 মাসের ভিতরাত তোমরা রাজবংশী মানসিগুলাক যথেষ্ট ভালোবাসেন। কিন্তু তোমার এই ভালোবাসাটা কি উপরাত ভালোবাসা না নিচে দিয়ে কি শিপে কাটা? এখান কিন্তু আমার এদিকে রাজবংশী মানসি কোনো বুঝিবার ভাবা হচ্ছে না। তাহলে কারে যে ভয়েসটা তোমরা শুনলেন, যে ভিডিওটা তোমরা দেখিলেন, খুদ কবার লাগছে মন্ত্রী ফোন করছে, মন্ত্রী ফোন করছে, 5:30টার সময় মন্ত্রী ফোন করছে। তাহলে কারে তোমার দলের লোক, তোমারে মন্ত্রী, তোমার মিনিস্টার এমন করি ফোন করিয়া কেমন করিয়া ভাই আমার রাজবংশী সম্প্রদায়ের একটা কৃষ্টি কালচার হওয়া হচ্ছে ভাউইয়া গান। তোমরা আমার রাজবংশীগুলোর জন্যে ভাউইয়া গান করার জন্যে, তার জন্যে তোমরা যন্ত্র কেনার জন্যে বা ভাষা একাডেমিক চেয়ারের জন্য একটা পদ দিছেন। এই পদগুলা কি মানসি দেখার জন্য দিছেন না আমার খুদ আমাদের রাজবংশী সাধারণ মানসিগুলা ভালোবাসার জন্য তোমরা গুলা এই মঞ্চ এমন করি কথাবার্তা রাখন আর এমন করি আমাকে এমন করি পদ দিয়ে রাখেন? তোমার কাছে প্রশ্ন দিদিমণি, তাহলে তোমরা যদি আমাকে এতটা ভালোবাসেন তোমার মন্ত্রীর আচরণ কে এমন? কেন এমন এই ধরনের আচরণ কেন? কিসের জন্য? এটি মোর প্রশ্ন দিদিমণি। আজকে যদি মোর ভাষাটা বুঝি থাকেন, মোর কথা যদি শুনি থাকেন, তাহলে কারে ইয়ার ব্যবস্থা তোমরা খুব তাড়াতাড়ি নাও আর নিবেন, মুই এটা আশা রাখিম তোমার কাছ থাকিয়া। আর এই ব্যবস্থা যদি না নেন, এই উদয়ন গ্রহ মন্ত্রী খুদ ফোন করছে, সেই ভয়জত ভাই আবার রিটার্ন করবেন, রিটার্ন করি তোমরা শুনবেন ভয়জত মন্ত্রীর কথা উঠিবার লাগছে। তোমরা কি চান না আমার রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি কালচার হোক, ভাউইয়া সঙ্গীত হোক, ভাউইয়া গান হোক? চান না? হ্যাঁ, এই মানসিটা ধমক দিয়ে আসে, এই মানসিটার নাম আনন্দ। আনন্দ নাম, তার ছবিটাও দিবে দচ্চং, দেখো তার ছবি। আর এর জন্য মুই কবা দচ্চং এই ভিডিওটা এতটাই পরিমাণে শেয়ার করবেন যাতে এই দিদিমণির কাছত দিয়া যাতে পৌঁছায়। আর দিদিমণির কাছত মুই অনুরোধ আঠুস করিবার লাগছং, তোমার মন্ত্রী সাবধান করো। সাবধান তো নয়, তোমার দল থাকে বহিষ্কার করো দিদিমণি। না হলে কারে তোমার এই উত্তরবঙ্গের রেজাল্ট খুব খারাপ হবে, খারাপ হবে, বেশি একটা ভালো হবে না দিদিমণি, ভালো হবে না। এই ধরনের আচরণ করলে কারে কোনোদিন ভালো হয়? হ্যাঁ, আজকে যে অভিষেক ব্যানার্জি কত সুন্দর 13ই জানুয়ারির যে জনসভাটা করিল, আমার মহারাজাক সেলুট জানাইছে, তার জন্য আমরাও কিন্তু সেই অভিষেক ব্যানার্জি ধন্যবাদ জানাবার লাগছি। তার সাথে সাথে যে তোমরা আমার কুচবিহার বড়গিলা রাজবাড়ির মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সাথত তোমরা বৈঠক করছেন, তাতেও আমরা কিন্তু খুশি হচ্ছি। তোমার আদর্শ নীতি আমার ভালোই লাগে। কারণ আরেকটা খবর তোমার মুই শুনিবার পাইছং, সেটা খুব আনন্দের খবর, খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আমার কয়েকদিন পরে বিশ্ববীর মহাবীর চিলারায়ের 516তম শুভ জন্ম জয়ন্তী উদযাপন। সেই চিলারায়ের জন্ম জয়ন্তী উদযাপনত নাকি তোমরা ছুটি ঘোষণা করছেন সমস্ত স্কুল কলেজ। এ কথা শুনিও মুই খুব খুশি, আমরা কুচবিহারবাসীও সমস্ত খুশি। কিন্তু দিদিমণি, আমার কৃষ্টি কালচার গ্রামে গঞ্জে একটা বাড়ির যদি আমার ভাউইয়া গান হয়, ভাউইয়া কৃষ্টি হয়, সেই কৃষ্টিটা কেমন করি তোমার মন্ত্রী বাধা দিবে যায়? কেমন করি যে তার সেলা চামুন্ডাক একদম ডোলটুক হইয়া এমন করি অত্যাচার অনাচার করে, তেমন করিয়া করে? দিদিমণি, তোমার কাছে মোর প্রশ্ন, তোমরা যদি ভালোবাসেন তাহলে কি তোমার পরিকল্পনা কি এমন দিদিমণি? তোমরা ভালোবাসবেন তোমার নিচের স্তরের মিনিস্টার গুলা আমাক এমন করে অত্যাচার করে মারবে? এটাই কি পরিকল্পনা? এটাই কি পরিকল্পনা দিদিমণি? তোমার গুলার কাছত প্রশ্ন থাকিল কুচবিহারবাসী তোমার গুলার কাছত জবাব চায়। এই যে মানসিটার যে ছবিটা দেখিবার লাগছেন দিদিমণি, ইয়াই হবা হচ্ছে উদয়ন গ্রহর চেলা। কারণ ইয়ে খুদ কবা হচ্ছে 5:30টার সময় ফোন আসছে, 5:30টার সময় ফোন আসছে। কায় করছে ফোন? মন্ত্রী। কোন মন্ত্রী কায় হবার পায় কুচবিহারের? তাহলে এখানে উদয়ন গ্রহ। আর উদয়ন গ্রহ কোয়াটা আমার অপরাধ হবা হচ্ছে, কারণ ওয়ে গরু, উদয়ন গরু, বুঝলেন? তা যাই হোক দিদিমণি, এই ভিডিওটা যদি তোমরা দেখি থাকেন ইয়ার পরিপ্রেক খুব তাড়াতাড়ি নাও, আর না লেগারে তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজবংশী মানুষ এত অপমান, এত অত্যাচার মানি নিবে না দিদিমণি, মানি নিবে না অভিষেক দাদা, মানি নিবে না। এই রাজবংশী মানসিগুলা যদি ভালোবাসেন তার ব্যবস্থাটা তোমরাই ভালো করে নিবার পাইবেন।
মুই চাং যে এই উদয়ন গ্রহ আর হবাদ হচ্ছে জগদীশ বসু মিয়া, এই দুইজনকা খুব তাড়াতাড়ি তোমার দল থেকে বহিষ্কার করো। এই দুইজনকা যদি তোমার দল থেকে যদি বহিষ্কার করেন, তোমার দল আগের থাকে খুব ভালো হবে, ভালো একটা রেজাল্ট করবে। তা যাই হোক, মোর এই আলোচনাটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন। নেক্সটে মোর আরো একটা ভিডিও আসি নাকছে এই বিষয় নিয়ে। জয় শিবতনী, জয় শিবতনী, জয় মা ভবানী, জয় রাজপুতারা, জয় মা রাজপুতারা।